ओपन ड्रेन में एक अधेड़ उम्र की व्यक्ति की लाश बरामद होने से इलाके में सनसनी सी फैल गई। आपको बता दें ये घटना हावड़ा दासनगर की है, जहां एक अज्ञात व्यक्ति की लाश एक ओपन ड्रेन से पाई गई, जिससे लोगों में हड़कंप समझ गया। इस खबर की सूचना पाते ही दासनगर थाने की पुलिस मौके पर पहुंची और लाश को अपने कस्टडी में लिया। स्थानीय लोगों ने व्यक्ति की पहचान करने की कोशिश की, पर पहचान ना हो पाई। अब सवाल ये उठता है कि आखिर दिन दोपहर एक ऐसे घटना घटी, क्योंकि जिस तरह से आप ड्रेन के पानी को देखेंगे, बहाव को देखेंगे, तो समझ में आएगा कि दूर से एक बॉडी, एक लाश को बह करके आना, तैर करके आना थोड़ा मुश्किल सा है। तो आखिर बीच आबादी में खुलेआम दिन दोपहरे एक व्यक्ति की लाश ऐसे कैसे बरामद होगी? ये एक मृत्यु है या इंसिडेंट है या कोई घोर कत्ल? अब ये जांच का विषय है। दासनगर के थाने की पुलिस इस मामले की जांच कर रही है कि क्या आखिर मामला है। आइए देखते हैं आगे की वीडियो में स्थानीय लोगों ने मीडिया से बातें करते हुए क्या कुछ कहा। ওখানে বললো উপর হয়ে পড়ে আছে, এইভাবে সবাই একে একে করে ওখানে যে বিভাসারা বাড়ির পাশে আর একটা দাদাকে বললো, দাদা তখন গেল বললো পুলিশকে খবর দেবো। সেখানে গিয়ে বললো কিনা ওই লাশটা, তারপরে আমরা সব দেখতে গেলাম, একে একে দেখলাম উপর হয়ে পড়ে আছে উলঙ্গ অবস্থায়। না, মুখ না দেখলে কি করে চিনতে পারবো সে তো জানি না। হ্যাঁ, মুখটা তো উপর হয়ে পড়ে আছে, তবে তো জানতে পারবো। মানে কি মনে হচ্ছে রাতের দিকের মতো? না, তা জানি না, ওটা তো বলতে পারবো না। আমাদের বাড়ি তো সামনে, পেছনে তো। কি কোনো ড্রেনে ভেসে এসেছে? ড্রেনে ভেসে এসে কি সেটাও আমরা বলতে পারছি না। কখন কি মাঝরাত্রিরে কে ফেলেছে কি করে জানবো, এটা তো জানি না। করা হয়েছে বলে মনে হচ্ছে নাকি? কি জানি, এখন তো বলা যাবে না। আমরা তো বাড়িতে ছিলাম, সেটা সবাই বলা খাওয়া করছে বলে সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম। এই জায়গার নাম হচ্ছে এটা কি বিয়ারাপাড়া। না না, সৌমিন স্মৃতি সংঘ ক্লাব, সুদুয়াপাড়া। হ্যাঁ, সুদুয়াপাড়া। কাজল দাস। সকালে একটু বাইরে ছিলাম, তো আমার হেলথের মেয়েরা তো সকালে রোজ কাজে বেরোয়। তো আমার হেলথের দুজন মেয়ে দেখে আমাকে ফোন করলো যে দিদি এখানে একটা বডি ভাসছে, একটা কিছু থানায় খবর টবর দেওয়ার ব্যবস্থা করা। আমি তখন ওদের বললাম ঠিক আছে, তোরা ওখানে থাক, আমি যাচ্ছি। আমি তারপরে থানার থেকে অফিসাররা এসছেন, আমি দেখলাম, এসে দেখলাম এই অবস্থা, বডিটা উপরে হয়ে ভাসছিল। এখানকার নাকি লোক না, স্থানীয়রা কেউ চেনে না। আপাতত না, ছিল না, সেটা বোঝা যাচ্ছে না কিছু। না না না, অনেক বেশি দিন না। ওই তো উপর হয়ে শুয়েই আছে, সবাই যাচ্ছে, আমিও দেখতে পেলাম। আর কিছু ওই নর্দমাতেই। হাইডেন তো, হ্যাঁ, ওই সবাই, তাও আমি জানি না, আমি এই যাচ্ছি। কি মনে হচ্ছে? কিছুই জানি না, কি আবার মনে হবে, কি বুঝবো তাও জানি না। রাত্রেবেলা শুয়ে পড়ি, আবার সকালবেলা এই খবর পেলাম, আবার কি করে জানবো? ওইদিকে নর্দমার ধারে আমাদের বাড়ি, এইটা কি করে জানবো? সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। কি দেখলেন যে ওই তো উপর হয়ে শুয়ে আছে। কোনো দাগ ফাগ ছিল কোনো রকম? আর যাই না, আমি সামনে থেকে আমি দেখতে পাচ্ছি নর্দমার ধারে শুয়ে আছে। বাবা, ওইদিকে অত জল তো দেখতে পাবো কি করে? কোথা থেকে ভেসে আসছে বলে মনে হয়? না, তাও জানি না কে ফেলেছে, কে